আমরা পেজ 6 পর্যন্ত পড়েছিলাম, যেখানে উই স যে দুদিন বাদে টিনটিন আর ক্যাপ্টেন অফকোর্স সঙ্গে স্নোই রয়েছে। আমরা নিউ দিল্লিতে ওয়েলিংটন এয়ারপোর্টে এসে পৌঁছলাম। মনে রাখতে হবে যে এই ওয়েলিংটন এয়ারপোর্ট হচ্ছে এখনকার সফদরজং এয়ারপোর্ট। আচ্ছা, সফদরজং বানান এরকম হয়। ওকে, তো যাই হোক, নেক্সট আমরা আগে একটু পড়ে নেব এখান থেকে। 2 days later, they arrive at Delhi, New Delhi, and being advised by the airport official, go to make a trip around the city. After visiting Qutub Minar and the Red Fort, and after a comic episode with a cow on the road, they finally arrive at Wellington Airport, just in time to catch their connecting flight to Kathmandu. এখানে জাস্ট একটা প্যারাগ্রাফ করে বলা হচ্ছে বটে পুরো জিনিসটাকে, কিন্তু আমি এখানে আজকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই। ওকে, আর এই এভরিথিং অ্যাবাউট ইট হ্যাজ টু ডু উইথ ওরিয়েন্টালিজম। ওরিয়েন্টালিজম কাকে বলে না, পাশ্চাত্য কি চোখে আমাদেরকে দেখে, প্রাচ্যকে দেখে, প্রাচ্যকে পাশ্চাত্য যে চোখে দেখে, ওরিয়েন্টকে অক্সিডেন্ট যে চোখে দেখে, ওরিয়েন্টালিজম ইজ বেসড অন দ্যাট। আর তোমরা যখন বড় হবে ডেফিনেটলি ইউ উড আন্ডারস্ট্যান্ড যে এডওয়ার্ড সাইদের 1970s এর দিকে যে ওরিয়েন্টালিজমের ওপরে যে বিখ্যাত বই, ওরিয়েন্টালিজম বইয়ের নাম বেরিয়ে এলো, সেই ওরিয়েন্টালিজমের বইটা আমি কি বললাম, অক্সিডেন্ট অ্যান্ড ওরিয়েন্ট। ওরিয়েন্টকে দেখছে অক্সিডেন্ট, তো ওরা বিচার করছে আমাদেরকে। এখানে যদিও আর যে হচ্ছেন ফ্রাঙ্কো বেলজিয়ান আর্টিস্ট, তো আমরা এখানে বোঝার চেষ্টা করব যে আমাদেরকে কি চোখে দেখে। একটু খুঁটিয়ে পড়তে হবে এখানে দুটো পৃষ্ঠা। সেটা হচ্ছে যে দেখো, ফার্স্ট এই যে প্যানেলটা, এই প্যানেলটাতে আমরা পেজ নাম্বার 7 পড়ছি। The plane for Kathmandu, oh yes, calling at Patna. It leaves at 2:35 this afternoon. তো সেকেন্ড প্যানেলে কি বলছে যে would rather visit the city. You have 3 hours, 3 ঘন্টা যখন আছে, you could visit the city. ক্যামেরা অ্যাঙ্গেল কিরকম চেঞ্জ হয় দেখো, কি সুন্দর, রাইট? এখানে প্রোফাইল ফেসে আমরা ক্যামেরা রেখেছিলাম, তারপর আবার আমরা মিডিয়াম ক্লোজ আপে ক্যামেরা রাখলাম, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কি দেখছি এখানে না, ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে, ক্যামেরা পজিশনটা চেঞ্জ হয়েছে, রাইট? ওকে, আর টিনটিনের মুখ দেখো, ইটস সো সিম্পল বাই দ্য ওয়ে। টিনটিনের মুখ এখানে তিনটে একই রকম সাইজে হওয়ার কথা ছিল, বাট সঙ্গে সঙ্গে এটাকে আমরা এই দুটো প্যানেলকে কিরকম ছোট ছোট ভার্টিক্যাল প্যানেল করে দিলাম, রাইট? এই প্যানেলটা যথেষ্ট জায়গা রাখা হলো যাতে স্পিচ বাবলটা ধরে, এই প্যানেলটাও যথেষ্ট জায়গা রাখা হলো যাতে স্পিচ বাবলটা ধরে। এই প্যানেলটাতে এসে আমরা দুখানা প্যানেলে ভাগ করে দিলাম। একটা প্যানেলে আমরা লিটল লেটের কুতুব মিনার দেখিয়ে দিলাম, তারপরের প্যানেলে ছোট্ট করে আমরা রেড ফোর্ট দেখিয়ে দিলাম। সি, দিস ইজ হাউ দে লুক এট ইন্ডিয়া। নিউ দিল্লিতে এসেছো, ভীষণ তাড়াতাড়ি 3 ঘন্টার মধ্যে তোমাকে দেখাতে হবে। দের ইজ দিস ক্লক টাইম না, 3 ঘন্টা তো একটা টাইম, ওটা তো মানে সাইকোলজিক্যাল টাইম হলে হবে না যে মনে মনে আমি অনেক কিছু ভেবে নিলাম 3 ঘন্টা ধরে, যে আমি 10 বছর বাদে কি করছি সেটাও ভেবে নিলাম মনে মনে। দ্যাট উড বি কি সাইকোলজিক্যাল ক্লক। এইখানে এটা একটা ফিজিক্যাল ক্লকের মধ্যে ধরে যদি আমরা বলি যে দিল্লির কোন কোন জায়গাতে উনি ঘুরেছেন, টিনটিন কোন কোন জায়গাতে ঘুরেছেন, ক্যাপ্টেন হ্যাডক কোন কোন জায়গাতে ঘুরেছেন। ক্যামেরা অ্যাঙ্গেলগুলো নিয়ে তো কিছু বলার নেই, বিকজ দে আর অলওয়েজ ভেরি মেটিকিউলাস, খুব দক্ষতার সঙ্গে ক্যামেরা অ্যাঙ্গেলগুলোকে ইউজ করে, রাইট? দুটো ভার্টিক্যাল জায়গা দেখানোর জন্য দেখো ভার্টিক্যাল প্যানেল ইউজ করেছে, ঠিক তো? প্যানেল যখন এরকম হয় তখন হরাইজন্টাল প্যানেল হয়, প্যানেল যখন এরকম হয় তখন ভার্টিক্যাল প্যানেল। দুটো ভার্টিক্যাল প্যানেলে ভাগ করে দিয়েছে। স্পেস দেখো ছোট হয়ে গেছে কত, রাইট? এইখানের স্পেসগুলো কত বড় ছিল, আর ডান দিকের এই দুটো দেখো স্পেস কত ছোট হয়ে গেছে কিন্তু এখানে। নিচে এসো দেখো, 3 hours হ্যাভ পাস্ট। মানলাম যে ফিজিক্যাল ক্লক, কিন্তু ইন্ডিয়াকে দেখাচ্ছ, নিউ দিল্লিকে দেখাচ্ছ, ইন্ডিয়ার ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি, তো নিউ দিল্লিকে যখন দেখাচ্ছ, এত ওরিয়েন্টাল হওয়ার কি আছে? এত ওরিয়েন্টালিজম বেরিয়ে আসার কি আছে? একটু তো দেখাও, একটু তো নিউ দিল্লি দেখিয়ে নাও। যদি আর্যের হাতে একটু চান্স আছে ইন্ডিয়াকে দেখানোর, ইন্ডিয়ার ক্যাপিটালকে দেখানোর, নিউ দিল্লিকে দেখানোর, আর যে সেই চান্সটাকে কতটা ইউজ করেছে আমরা জানতে চাই, আর যে কতটা সেই চান্সটাকে মানে নিজের ক্ষেত্রে কাজে লাগাচ্ছে, আই উড ভেরি মাচ লাইক টু নো। আর তখনই আমার খারাপ লাগে অ্যাজ অ্যান ইন্ডিয়ান যে 3 hours হ্যাভ পাস্ট, মাত্র দুখানা ভার্টিক্যাল প্যানেলে 3 hours হ্যাভ পাস্ট। কুতুব মিনার গেছে, রেড ফোর্ট গেছে। ফিজিক্যাল ক্লক টাইম যদি আমি ধরি, ফিজিক্যাল ঘড়ির সময় যদি আমি ধরি, ডেফিনেটলি অনেকটা টাইম লাগতেই পারে
যাতায়াতের ক্ষেত্রে। কিন্তু কমিক বুকের ক্ষেত্রে ভালো করে ভেবে দেখো, প্যানেলগুলো যখন ডিভিশন করছে, প্যানেলগুলো ডিভিশনে কত কত প্যানেল একটা ফালতু কমিক এপিসোড দেখিয়ে ওরিয়েন্টালিজম পরিপূর্ণ জিনিসটা আমি দেখাতে চাই। আই মিন, পাশ্চাত্যের চোখে আমরা তো বেসিক্যালি কি অনেক কিছু স্টিরিও টাইপের চোখে আমাদেরকে দেখে। স্টিরিও টাইপগুলো কিরকম হয়? ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে হচ্ছে ভালো ইংরেজি বলতে পারে না। ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে হচ্ছে লেচারাস। ইন্ডিয়ানদের মধ্যে খুব অ্যাডাল্টারি আছে। ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে হচ্ছে গায়ের রং ডেফিনেটলি কালো হবে, শ্যামলা হবে। ইন্ডিয়ান মানে হচ্ছে তারা বেটে হবে আর তাদের বোধ বুদ্ধি কম থাকবে, যুক্তি কম থাকবে তাদের মধ্যে। যত রকম এনলাইটমেন্ট ফিলোসফি থেকে এসেছিল কলোনিয়ালিজমের আসপেক্টগুলো, আর সেই কলোনিয়ালিজম দাঁড়িয়েছিল এই এডওয়ার্ড সাইড যে ওরিয়েন্টালিজমের কথা বলে, সেই ওরিয়েন্টালিজমের ওপরে ওদের চোখে আমাদেরকে দেখা। আমরা কেমন দেখতে যাচ্ছে না? সবাই নাকি আমরা পাগড়ি পরি, সবাই নাকি আমরা রং বেরঙের জামা কাপড় পরি, আর ওরা নিজেরা কি পরে? সাদা, কালো, গ্রে, আর কোনো রং নেই ওদের। আর আমাদের গায়ের রং কেমন, ওদের গায়ের রং কেমন। আমাদেরকে সব কিছু, মানে আমাদের ধর্ম খারাপ ধর্ম, আমাদের কথাবার্তা খারাপ কথাবার্তা, আমাদের যুক্তি খারাপ যুক্তি। তো কালচারাল একটা ওরা মানে হেজেমনি তৈরি করে যাচ্ছে ব্রিটিশ কলোনিয়ালিজমের পর থেকে। আর এই কলোনিয়াল অ্যাটিটিউড কিন্তু ফ্রেঞ্চদের মধ্যে প্রচণ্ড আছে, কারণ ফ্রেঞ্চরা বিরাট রকম ভাবে ভিয়েতনাম বলো, লাওস বলো, আফ্রিকা, একদম মানে বিস্তীর্ণ আফ্রিকাতে ফ্রেঞ্চ আর বেলজিয়ান মানে কলোনি ছিল বহু বহু বছর ধরে, আর প্রচণ্ড সেখানে মানে হিংসাহিংসি হয়েছে। তো একটা কলোনিয়াল অ্যাটিটিউড তো কাজ করে। আই মিন, ইন্ডিয়াতে যাচ্ছি, চায়নাতে যাচ্ছি, তো চায়না ইন্ডিয়াকে বিশাল বড় দেখাবো, বাট দেখাবো না। আই মিন, ইন্ডিয়াকে দেখো হাসির পাত্র করে দেবে এখনই। দেখো এইখানে 3 ঘটনা বাদে এখানে আমরা দেখছি দ্য মেমোরিয়াল টু মহাত্মা গান্ধী দেখা হয়নি, জামা মসজিদ যাওয়া হয়নি, রাজঘাট যাওয়া হয়নি। অ্যাটলিস্ট এইখানে জামা মসজিদের উল্লেখ রয়েছে। অ্যান্ড দের ইজ দিস ছোট্ট একটা, এই বলে না যে ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য, দেয়ার হ্যাজ টু বি ডাইভার্সিটি দেয়ার, রাইট? তো ডাইভার্সিটি বোঝানোর জন্য, রিলিজিয়াস ডাইভার্সিটি বোঝানোর জন্য জামা মসজিদের অ্যাটলিস্ট উল্লেখ আছে। ঠিক আছে, ক্যাপ্টেন তখন মনে করাচ্ছে, বাট ইউ ফরগেটিং দ্য টাইম, ক্যাপ্টেন দ্য ফাদার ফিগার এখানে, রাইট? তারপরে দেখো মজার জিনিস, দেখো এবারে তাড়াহুড়ো করে আমরা কোথায় যাচ্ছি না, উই হ্যাভ টু ড্যাশ ফর দ্য এয়ারপোর্ট। তাড়াতাড়ি আমাদেরকে ওয়েলিংটন এয়ারপোর্টে যেতে হবে, সাফদারজং এয়ারপোর্টে যেতে হবে। টিনটিন বলছে, পিটি একটু দেখে নিলে হতো ইন্ডিয়াটা। খুব ভালো কথা, টিনটিন তো এমনিই ভালো। এই যে প্যানেলটা, হ্যালো দিস এ ক্রাউড ডাউন দেয়ার, লোকজন ওখানে ক্রাউড করেছে। মেয়েটার সাজ দেখো, রাইট? মেয়েটার সাজ দেখো, কপালে টিপ পরেছে, ঠিক আছে, গলাতে নেকলেস পরেছে, হাতে ব্যাঙ্গলস পরেছে, ঠিক আছে, হাতে বাস্কেট ঝুলিয়ে যাচ্ছে। আর চারিদিকে ইন্ডিয়ান যে মার্কেট হয়, ইন্ডিয়ান সেই মার্কেট স্পেস, আমার যতদূর মনে হচ্ছে এটা চাঁদনি চক, দিল্লির রেড ফোর্টের একদম সামনে। তো চাঁদনি চক খুবই ক্রাউডের একটা মার্কেট প্লেস এমনিতেই। আর এই চাঁদনি চকের জায়গাতে মেয়েটার ড্রেসে আমরা যথেষ্ট রং দেখতে পাচ্ছি। আমাদের এই যে মহিলার যে একটা ক্যারেক্টারকে রেখেছে, এই ক্যারেক্টারটাকে এখানে স্পেকট্যাকল হিসেবে দাঁড় করিয়ে রেখেছে। আই মিন, মাথায় যদি ওরা টিপ দেখে, টকিং অ্যাবাউট দিস স্পেকট্যাকল, ঠিক আছে? আর এই স্পেকট্যাকলটা যে কোনো স্পেকট্যাকল না, আমরা ওদের কাছে দেখার জিনিস, আমরা ওদের কাছে মানে জিনিসের মতো, ওকে? তো দ্যাটস আ প্রবলেম। ওরিয়েন্টাল স্পেকট্যাকল, উই ক্যান নট বি লাইক দ্যাম বিকজ দে আর অলওয়েজ বেটার দেন আস। ক্যাপ্টেন রয়েছে, ক্যাপ্টেন দেখছে কাউ, শি সার্টেনলি চোজেন এ গুড স্পট, রাস্তার মধ্যে গরু। I mean, why would you bring a cow out of nowhere? মানে India is not really replete with cows. I mean, do you see cows in Bangalore, Delhi, রাস্তার মধ্যে শুয়ে থাকতে? I don't know what kind of colonial attitude this is, but RJ went on with it. কঙ্গোয় টিনটিনে একই রকম অসভ্যতা ছিল, তিব্বতে টিনটিনে একই রকম অসভ্যতা দেখতে পাচ্ছি আমরা। কাঠমান্ডুকে নিয়ে বা নেপালিসদেরকে নিয়েও আমরা দেখতে পাবো যে ওদেরকে কিরকম হাসির পাত্র করে দেয়। এখানে ক্যাপ্টেন এগিয়ে এসে বলছে যে আজ আই সে কান্ট সামওয়ান মুভ দ্যাট ওল্ড গার্ল অলং। কাউটাকে স্কটিশদের মতো ওল্ড গার্ল বলছে ক্যাপ্টেন এখানে। ভেরি ইন রাদার হারি। রাস্তার মধ্যে গরুটা শুয়ে রয়েছে, রাইট? পরের যে এখানে দেখতে পাচ্ছ, একদম হাত জোর করে বলছে, সিগারেট কাউ সাহেব, ডু নট ডিস্টার্ব, ইউ ওয়েট টিল শি মুভ। বাট কি ওয়েট, দ্যাটস এ ইউজফুল সাজেশন। প্লেন লিভস ইন 25 মিনিটস। 25 মিনিট আমার প্লেন ছাড়ছে, আর আমি এখানে ওয়েট করবো তোমাদের সিগারেট কাউয়ের জন্য? গুলি মেরেছে পবিত্র কাউ বলে। সি হোয়াট ইজ ক্যাপ্টেন ডুইং? এটা খুব হাসি লাগবে দেখতে যে গরুর পিঠে ক্যাপ্টেন চড়ে গেল আর গরুটা হিউম্যান এক্সপ্রেশন দিচ্ছে, ঠিক আছে? ক্যাপ্টেন চিৎকার করছে, ওয়াও স্টপ ফুলিং অ্যারাউন্ড। এটা খুব মজা লাগছে দেখতে। হেই হাই, ওয়াও স্টপ। গরু ক্যাপ্টেনকে নিয়ে দৌড়তে লাগলো। মিন
খুব মজা লাগলো দেখতে, বাট অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস বোঝার চেষ্টা করো, ইফ দ্য কাউ ওয়াজ সিটিং দেয়ার, আর কোনো ইন্ডিয়ান ফ্রম নিউ দিল্লি যদি কাউটাকে সরাচ্ছিল না, ফার্স্ট অফ অল এটা একটা স্টিরিওটাইপ, রাস্তায় গরু শুয়ে থাকে না, ইউ নো অ্যাবাউট দিস। আমরা সবাই সাপুরে নই, দে থিঙ্ক যে আমরা সবাই সাপুরে, আমরা জঙ্গলে থাকি না, ওরা ভাবতো যে আমরা জঙ্গলে থাকি, আমাদের ধর্ম আছে, ফিলোসফি আছে আমাদের, ওরা ভাবতো যে ইস্টার্ন ফিলোসফি বলে কিছু হয় না, ইস্টার্ন রিলিজিয়ন বলে কিছু হয় না। ফ্রান্সের লোক বলো বা ব্রিটেনের লোক বলো বা আজকে ইউএস এর লোকজন বলো, যতই তুমি লাফিয়ে নাও, ইউনাইটেড স্টেটসে তুমি যাওয়ার পরে যথেষ্ট বুলিং এর শিকার হবে তুমি, ওকে। তারপরে গরু পালালো, আমি তো ছোটবেলা তো অত তো বুঝিনি, তো আমার মজা লেগেছে এটা। টিনটিনকে কি সুন্দর পিছন থেকে দেখাচ্ছে, দেখো ক্যাপ্টেনকেও পিছন থেকে দেখাচ্ছে, খুব সুন্দর ড্রয়িং, খুব ভালো আর্টিস্ট্রি, খুব সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেলের চেঞ্জ হওয়া। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়া কি জাস্ট এইটুকু, এতগুলো প্যানেল ইউজ করছো তুমি ইন্ডিয়াকে হাসির পাত্র করতে, যে রাস্তার মধ্যে নাকি গরু শুয়ে থাকে। পেজ 7 শেষ হতে চললো, ঠিক আছে, এরপরে তো আবার দেখো এই গরুর তাণ্ডব চলছে, তো চলছেই, পেজ 8-এ দেখো গরুর তাণ্ডব চলছে, গরুর কান টেনে আছে আর ক্যাপ্টেন চলছে। টেল মি দিস, যদি কোনো জায়গায় গরু ইজ স্যাগ্রেড, আর যদি সেটা একজন ফ্রাঙ্কো বেলজিয়ান আর্টিস্টের মজা লাগে, সিরিয়াসলি একটা কমিক বুকের মধ্যে সেটা নিয়ে মজা ওড়াবে? ক্যান ইউ ডু দ্যাট? তুমি কি ফ্রান্সের কোনো জিনিস নিয়ে মজা ওড়াতে পারবে? টিনটিন পিছন পিছন ছুটছে, রাস্তার ট্রাফিকগুলোর মধ্যে দিয়ে গরুটা কিভাবে যাচ্ছে দেখো। ইন্ডিয়ার যে হিস্টোরিক্যাল পাস্ট আছে, ইন্ডিয়াতে যে মৌর্য যুগ আছে, ইন্ডিয়াতে যে এত কিছু আছে, দিল্লিতে পলিটিক্সের দিক থেকেও বলতে পারো রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, ঠিক আছে, মহাত্মা গান্ধী, নন ভায়োলেন্সকে নিয়ে কে, গান্ধী ওয়াজ দ্য বেস্ট এক্সপোর্ট অফ ইন্ডিয়া। নন ভায়োলেন্সকে সারা পৃথিবীতে পোস্টার বয় হচ্ছে গান্ধী, গান্ধী ইজ আওয়ার পোস্টার বয়। ইন্ডিয়া মানে কি মহাত্মা গান্ধী, তো দ্যাটস ওয়াই অতগুলো গান্ধী স্ট্যাচু সারা পৃথিবীতে। তো দ্য থিং ইজ, আর কিচ্ছু পেলে না তুমি, হোয়াট ইউ ফাউন্ড ওয়াজ একখানা গরু, আর গরুটাকে নিয়ে তুমি তাণ্ডব করে যাচ্ছ, একটার পর একটা প্যানেলে। তুমি দিল্লি দেখাতে পারতে না এতগুলো প্যানেলে? ইউ কুড হ্যাভ, ডিড ইউ? ইউ ডিডন্ট। কারণ কি, ওই যে কলোনিয়াল অ্যাটিটিউড রয়েছে একটা, এই কলোনিয়াল অ্যাটিটিউডটার জন্য না দেখাতে পারছে না, ঠিক আছে, ইন্ডিয়াকে ছোট করতেই হবে যতটুকু সুযোগ পাবে। এখানে আমাদের হাসি পাবে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু তুমি আর ছোট নেই, আমি আর ছোট নেই, তুমি স্কলারের মতো তোমাকে ভাবতে হবে, আমাকে পড়ানোর মতো করে পড়াতে হবে। আর তখন আমার খটকা লাগবে যে ইন্ডিয়াকে কত কিছু দেখানো যেত এই দুপাতা ধরে, পেজ 6 বলো, পেজ 7 বলো, পেজ 8 বলো, তা না করে পেজ 8-এ আমরা কি দেখাচ্ছি যে একখানা কলোনিয়াল এরকম একটা লোক, দাড়ি গোপ পরা, হ্যাঁ, ট্রাফিক একজন লোক, সে আবার হাফ প্যান্ট পরে রয়েছে। ফ্রান্সে ডু ইউ সি হাফ প্যান্ট পরা ট্রাফিক পুলিশ? আই ডোন্ট নো, আস্ক দ্য কাউ। পিছনে কুকুরটাও দৌড়চ্ছে, আই উড সে যে কুকুরটার জন্য গরুটা দৌড়চ্ছিল, তাহলে দেন হোয়াট? তারপরে দেখো, হেল্প, আই হ্যাভ এনাফ, পুট মি ডাউন, গরুটাকে বলছে, আর কুকুরটা ঘেউ ঘেউ করে দৌড়েই বেড়াচ্ছে। খুব ভালোবাসি টিনটিনকে, দারুণ লাগে আমার স্নোইকে, ক্যাপ্টেন হ্যাডক আমার খুবই ফেভারিট একটা ক্যারেক্টার, বাট দিস আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দিস আই ক্যান নট অ্যাবাইড বাই। এটা আমি নিতে পারি না অ্যাজ এন ইন্ডিয়ান। গরুটা এসে তারপরে রাগী চোখে ক্যাপ্টেনকে ফেললো গাড়ির মধ্যে, গাড়িটার কি অবস্থা দেখো, খুব মজার জায়গা, দারুণ মজার জায়গা। ইন্ডিয়ানদেরকে তুমি এরকম হাসির পাত্র পেয়েছো, তুমি দিল্লিটাকে ঘুরিয়ে দেখাতে পারলে না? কিরকম কত প্যানেল দেখো, কত রকম প্যানেল দেখো, এই প্যানেলটা তো কত লম্বাটে প্যানেল, রাইট, কতটা হরাইজেন্টাল প্যানেল। তারপর আবার এখানে কি, গুড আফটারনুন, ওয়্যার টু সাহিব। যে মুহূর্তে দেখেছে যে ফ্রাঙ্কো বেলজিয়ান বা ইউরোপিয়ান বা একজন আমেরিকান ভদ্রলোক, সঙ্গে সঙ্গে কি সাহিব, কি বলছে, সাহিব বলছে, রাইট, ও ইয়েস টু দ্য এয়ারপোর্ট বাট নট রাইট অ্যাওয়ে, আই এম ওয়েটিং ফর আ ফ্রেন্ড। ঠিক আছে, ক্যাপ্টেন তো ডেফিনেটলি এখানে এই জিনিসটাকে কি বলে, দিনের বেলা সেই সর্ষে ফুল দেখা, খুব ভালো। টিনটিন দৌড়তে দৌড়তে আসছে, গরুটা চলে যাচ্ছে, খুব সুন্দর প্যানেল, প্যানেলটা খুব সুন্দর ড্রয়িং করা, গরুটা চলে যাচ্ছে আর টিনটিন ঢুকছে, খুব সুন্দর প্যানেল। বাট অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়াকে তো তুমি হাসির পাত্র করে রেখে দিলে বাবা, এই জাস্ট দুটো পেজের মধ্যে। যে সমস্ত ইউরোপিয়ান বা আমেরিকান ছেলেরা এই বইটা পড়বে অনেক ছোটবেলা, তাদের মাথায় ইন্ডিয়াটা কিরকম জায়গা হবে, হাসির পাত্রদের জায়গা। ইন্ডিয়া একটা ফালতু জায়গা, ইন্ডিয়া একটা হাস্যকর জায়গা। আর ইন্ডিয়াতে যে সমস্ত লোকজন থাকবে, সেই সমস্ত লোকজনও কিরকম, হাসি উদ্রেক করে, ওকে, কমেডিক। সব কিছুই যদি কমিক রিলিফের মধ্যে রাখো, তাহলে ইন্ডিয়ার যে সিরিয়াসনেস আর ইন্ডিয়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটাকে তুমি নষ্ট করলে। নিউ দিল্লি ইন্ডিয়ার যে কোনো জায়গা না, রাজধানী বটে, ঠিক তো? তো ইউ কুড হ্যাভ ক্যাপিটালাইজড অন দ্য ভেরি আসপেক্ট অফ দিল্লি বিং দ্য ক্যাপিটাল, বাট ইউ ডোন্ট ডু দ্যাট। এলস হোয়াট ইউ ডিড,
ওরিয়েন্টাল একখানা আসপেক্ট তুলে নিয়ে চলে এলে তুমি, যেরকম করে তুমি স্পেকটাকলসগুলোকে দেখে এসেছো তুমি সেরকম করে দেখিয়ে নিলে। আর যে সমস্ত বাচ্চারা এই বইটা পড়ে বড় হবে তাদের মাথায় ইন্ডিয়াকে ঢুকবে, ইউ আর নট রেসপন্সিবল ফর দ্যাট। তাহলে তুমি আমাকে বলো, দায়িত্ব যদি তোমার না থাকে এইদিকে, তাহলে তুমি কি আর্টিস্ট হয়েছো, তাই না? একই রকম প্রবলেম রাশিয়া টিনটিনের ক্ষেত্রেও করেছিল, একই রকম প্রবলেম কিন্তু দেখা গেছে যে ভদ্রলোক কঙ্গোয় টিনটিনেও করেছে, আর বারবার করেছে, একবার দুবার নয়। তো বেস্ট অ্যাকশন ইন দিল্লি সাহেব, নাথিং ক্যান স্টপ মি। হ্যাঁ, ইন্ডিয়ানটা নিজেকে ব্র্যাক করছে, আর এখানে আমরা একদম পেজ যেখানে শেষ হচ্ছে, আমি বলেছিলাম আনপুট ডাউনেবল একখানা বই, পেজ যেখানে শেষ হচ্ছে দেখো ট্যাক্সি যেখান থেকে এগিয়ে আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় একখানা পিন পড়ে রয়েছে, এই পিনটাতে লেগে আর কি ট্যাক্সির মানে আরও দেরি হয়ে যেতে পারতো, ট্যাক্সির যদি টায়ার পাংচার হয়ে যেত তাহলে আরও দেরি হয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে কি পেজটাকে উল্টাতে হবে, রাইট? তো তুমি দেখলে পেজ উল্টে যে না, যাক ট্যাক্সিটা বেঁচে গেছে, খুব ভালো কথা। আমাদেরকে একটু টেনশন দিল। তো ইন্ডিয়া থেকে তোমরা বেরিয়ে যাচ্ছি, আমি যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, আর আজকের ক্লাস এক্স্যাক্টলি যে ওরিয়েন্টালিজম নিয়ে, সেই মানে টিনটিনের যে ওরিয়েন্টালিজম নিয়ে, টিনটিন ইন টিবেটের যে ওরিয়েন্টালিজম নিয়ে, এটা মাথায় ঢুকিয়ে নাও যে ওদের চোখে আমরা কিরকম, ওদের চোখে আমরা কিছু বিশাল ব্যাপার নয়, কিন্তু আমাদের চোখে ওরা বিশাল ব্যাপার। সো দ্যাটস হোয়াট আই ডোন্ট লাইক। এবার দেখো, বিলিয়ন্স অফ ব্লিস্টারিং বার্নাকলস বলে গাল দিলাম আমরা, হোয়াটস দ্য ম্যাটার? কি না, থান্ডারিং টাইফুন, চোখের মধ্যে কিছু একটা পড়েছে ক্যাপ্টেনের, টিনটিন সেটাকে বেছে দিল, খুব ভালো কথা। টিনটিনের ক্যাপ্টেনের মধ্যে কত সুন্দর বন্ড আছে, হাউ ডু দে জেল, যে দেখতে পেলাম আমরা, খুব ভালো কথা। ক্যারি অন ড্রাইভার অ্যান্ড ট্রাই টু মেক আপ ফর লস টাইম, রাইট সাহেব বলে খুব জোরে গাড়ি চালাচ্ছে, কি সুন্দর দুটো প্যানেলের মধ্যে দিয়ে দেখালো, দেখো তো ক্যাপ্টেনের টুপিটা উড়ে চলে গেল, এই মাই ক্যাপ উড়ে চলে গেল, সেটা আবার কে কুড়িয়ে আনলো বলো? টিনটিন কুড়িয়ে আনলো। উই গো অন লাইক দিস সাহিব অ্যান্ড উই নেভার অ্যারাইভ ইন টাইম। ঠিক আছে, খুব ভালো কথা, খুব ভালো কথা, খারাপ ইংরেজি বলছে না। এয়ারপোর্টে দেখো শিক একখানা পাইলটকে দেখাচ্ছে এখানে, কারণ বি হেল্পড, ইটস টাইম ফর টেক অফ, টু ব্যাড ফর দ্য টু মিসিং প্যাসেঞ্জার্স। দুজন প্যাসেঞ্জার এখানে মিস করেছি আমরা, তো ঠিক আছে, কিছু করার নেই, আমাদেরকে যেতে হবে এখন আমাদেরকে। এই যে প্লেনটা, এয়ার ইন্ডিয়ার প্লেন দেখানো হচ্ছে না এখানে, এই প্লেনটা প্রথমবার সারি এয়ারওয়েজ দেখানো হয়েছিল, সারি সারি এয়ারওয়েজ। তো সেই সারি এয়ারওয়েজ দেখানোর জন্য অনেকেই অবজেকশন দিয়েছিল ইন্ডিয়ার তরফ থেকে যে হোয়াট ইজ সারি এয়ারওয়েজ, উই ডোন্ট হ্যাভ আ সারি এয়ারওয়েজ রিয়েলি। তো মেয়েরাও শাড়ি পরেই ছিল সেখানে আবার। তো যাই হোক, নাও লুক হিয়ার দে কাম, আসছে আসছে, চলো। ক্যাপ্টেনও দৌড়তে দৌড়তে আসছে, কিন্তু ক্যাপ্টেনের চোখে সেই একটা কিছু একটা পড়েছিল ক্যাপ্টেনের চোখে। তো কনফার্ম দিস থিং ইন মাই আই, ব্লু স্টারিং বার্নাকলস, গাল দিতে দিতে আসছে। আর ক্যাপ্টেন একটা এয়ার ইন্ডিয়ার কি একটাতে উঠছে, দেখো দ্যাটস লাকি, আই ক্যান সি এনাফ টু গেট আপ দ্য গ্যাংওয়ে। গ্যাংওয়ে যেটা হয় প্লেনে, যে সিঁড়িটা দিয়ে ওঠে সেটা দিয়ে উঠছে। আর টিনটিন কি বলছে, ক্যাপ্টেন স্টপ, নট দেয়ার, হেয়ার দ্য আদার স্টেপস। ক্যাপ্টেন কোথায় যাচ্ছ তুমি? বলে ক্যাপ্টেন তার মানে কি এখানে বুঝে নিতে হবে তোমাকে যে ক্যাপ্টেন ওখান দিয়ে উঠে ধরাম করে পড়েছে। কি করে বুঝবো আমরা? এই দেখো, অ্যান্ড ওয়েন আই ফিনিশড আইল সি হোয়াটস ইন ইউর আই। সব কিছু আগে দেখে তো নিই, আপনার যেখানে কেটে কুটে গেছে সেগুলো আগে দেখি, তারপরে দেখা যাবে আপনার চোখে কি। খুব মজার জায়গা, খুবই খুবই মজার জায়গা। আমাদের পেজ 9 এমনি করে শেষ হলো, খুব মজার জায়গা। এখানে আবার আমি যে কথাগুলো বলতে চেয়েছি সেগুলো আমি একবার বলি। ওয়েলিংটন এয়ারপোর্ট মানে সাফদারজাং এয়ারপোর্ট, রাইট? যতগুলো প্যানেল পড়লাম আমরা এডওয়ার্ড সাইদের, যেটা নিয়ে কথা বললাম আমরা, ওরিয়েন্টালিজম। ওরিয়েন্টালিজম কি? পাশ্চাত্য কোন চোখে আমাদেরকে, প্রাচ্যকে দেখে, ওকে, আমাদেরকে কিরকম স্টিরিও টাইপের চোখে দেখে, আর আমাদেরকে কিরকম স্পেকটাকল করে রেখে দেয়। আমাদেরকে ওরা ওরিয়েন্টাল স্পেকটাকলের চোখে দেখে, আমাদের খাবার দাবারের দিকে তাকিয়ে থাকে, আমাদের ড্রেসের দিকে তাকিয়ে থাকে, কিন্তু মনে কোনো সম্মান নেই আমাদের এগুলোর জন্য। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। সবকিছুকে যদি তুমি কমিক রিলিফে পরিণত করে দাও, ঠিক আছে, ইন্ডিয়ার যা কিছু তুমি দেখলে সবকিছুই যদি তুমি কমিক রিলিফে পরিণত করে দাও, তাহলে কি করে হবে বাবা? একই জিনিস হবে। যখনই দেখো কাঠমান্ডুতে পৌঁছলো, কি সুন্দর কাঠমান্ডুতে পৌঁছলো, দেখো দ্য নেক্সট মর্নিং, খুব সুন্দর প্যানেল। কাঠমান্ডুতে পৌঁছে গেছি, ডায়ালগটা না দিলেও আমরা বুঝতে পারতাম, বিকজ একটা বুদ্ধিস্ট প্যাগোডার মতো রয়েছে, এই প্যাগোডাটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, ইটস ভেরি নাইস। আমরা বেরিয়ে আসছি এয়ারপোর্ট থেকে। ফার্স্ট অফ অল উইল সি দ্য এয়ারপোর্ট ম্যানেজার। আমরা এয়ারপোর্ট ম্যানেজারের কাছে যাব। পরের দিন আমরা এইখান থেকে শুরু করবো, যে এয়ারপোর্ট ম্যানেজারটা আছে, ভালো করে বয়ে দেখো, অনেক কিছু বলছে, টিনটিন আর ক্যাপ্টেন ওকে বোঝাচ্ছে, আর এয়ারপোর্ট ম্যানেজারটা সারাক্ষণ চ্যাংয়ের গল্প বলছে টিনটিন, ডেফিনেটলি সারাক্ষণ এয়ারপোর্ট ম্যানেজারটা কি বলছে না, একদম কোঅপারেটিভ নয়, একদম সহযোগিতা করবে না। আর চ্যাংয়ের ব্যাপারে, টিনটিনের ব্যাপারে শোনার পরও ওনা একটা গার্ডার নিয়ে খেলা করছে, ভালো করে দেখো, রাইট? একটা গার্ডার নিয়ে খেলা করছে।
দে আর নট টু বি টেকেন সিরিয়াসলি, দ্যাটস দ্য প্রবলেম। তুমি নেপালে যাও, তুমি ইন্ডিয়াতে যাও, নেপালিজ লোকজনদেরকে দেখো, এই সমস্ত লোকজনদেরকে সিরিয়াসলি নেওয়া যাবে না। যেহেতু এদেরকে সিরিয়াসলি নেওয়া যাবে না, একমাত্র শেরপাকে সিরিয়াসলি নিয়েছে পরের দিকে গল্পে, বাট এনাকে না সিরিয়াসলি নেওয়া যাবে না। শেরপাকে সিরিয়াসলি নিয়েছে, বাট যারা পোর্টার ছিল তাদেরকে সিরিয়াসলি নেয়নি। আমরা দেখবো এগুলো কিরকম করে ওরিয়েন্টালিজম ছড়িয়ে আছে, উই আর গোয়েন টু সি দিস। কিরকম করে দেখে না, কিরকম করে ভাবে না, বাট আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড যে এই আর যে ভদ্রলোক কিন্তু এমনিতে ফ্রাঙ্কো বেলজিয়ান। তো ব্যাপারটা এরকম যে ওরা কিন্তু কলোনিয়ালি চিন্তাভাবনা ওদের। তো কলোনিয়াল চিন্তাভাবনা হলে আমাদেরকে কিন্তু ছোট করবে, আমাদেরকেও ছোট করবে, নেপালিজদেরকেও ছোট করবে। তো ওইটা আমাদেরকে দেখতে হবে। পরের দিন থেকে আমরা দেখবো যে এই যে এয়ারপোর্ট ম্যানেজার যে একটা ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে, কিরকম হাস্যকর লোক ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে, এটা আর যে বোঝাতে চাইছে। ওকে, থ্যাংক ইউ।